কোনো প্ল্যানিং না করেই বাড়ি থেকে বেরোনোর পর মনে হলো কামালপুরের ঠাকুরটা দেখে আসি। আজ দিনটা ছিল 23শে সেপ্টেম্বর। যদিও কামালপুরের অভিযান সংঘের প্রতিমা প্রদর্শনের কাজকর্ম এখনও সম্পূর্ণ হয়নি, তবুও এখানে আসার পর আমি দেখছি এত মানুষের ভিড়, দলে দলে মানুষ আসছে প্রতিমা প্রদর্শন করতে। এতদিন দেখেছি কলকাতা সোদপুর সব থেকে বড় ঠাকুর বানাতে, কিন্তু এবছর অর্থাৎ 2025-এ আমাদের বাড়ির কাছে রানাঘাটের কামালপুরের ইতিহাস গড়তে চলেছে। কামালপুরের অভিযান সংঘের উদ্যোগে এই প্রথমবার 125 ফুটের প্রতিমা তৈরি করা হচ্ছে। তাই দীর্ঘদিন ধরে এই গ্রামের সাধারণ মানুষরা অক্লান্ত পরিশ্রম করে প্রায় 90% কাজ কমপ্লিট করে ফেলেছে। এখনও অনেকটাই কাজ বাকি আছে। মূর্তিগুলো ছিল ফাইবার দিয়ে তৈরি, আর প্রতিটা মূর্তি এত সুন্দর লাগছিল যেগুলো তৈরি হয়ে গেছে অলরেডি। অভিযান সংঘের প্রতিমা এখনো তৈরি হয়নি, তাই দেখার জন্য এত দলে দলে লোক চলে আসছে। এখানে ঠাকুর তৈরি না হতেই মহালয়ের দিন থেকেই সবাই ঠাকুর দেখতে চলে এসছে। আমিও নিজেও ভেবেছিলাম ঠাকুর হয়তো তৈরি হয়ে গেছে, যার জন্য আমি দেখতে চলে এসেছিলাম দিনের বেলাতেই। আর এত আগে থেকে এসে আমার প্রতিমা দর্শন করা সম্পূর্ণটা হলো না, যদিও আবার পরে আরেকবার আসতে হবে। যদিও এখানে আগে থেকে এসে এই জিনিসগুলো আমি দেখতে পেলাম যে কিভাবে প্রতিমা তৈরি হচ্ছে বা কিভাবে কাজকর্ম হচ্ছে। আরেকটা বিষয় যেটা আমি জানতে পারলাম, এখানে যারা মূর্তি তৈরি করছে, যারা কাজকর্ম করছে, তারা এই গ্রামেরই সদস্য, নিজেরাই এই কাজগুলো কমপ্লিট করছে। আর এটা শুধু পুজো নয়, কামালপুর গ্রামবাসীর স্বপ্ন বিশ্বের সব থেকে বড় প্রতিমা তৈরি করার। আমার মনে হয় আমার মতোই সবাই খুব এক্সাইটেড এটার ফাইনাল লুকটা দেখার জন্য, কারণ এটা তো আগের বারই হওয়ার কথা ছিল, সেটা হতে হতে থেমে গেল। এবারটা ফাইনাল লুকটা দেখার জন্য আই থিঙ্ক সবাই খুব এক্সাইটেড। এটা ছিল গত বছরের বডি স্ট্রাকচার, আর এটাকে নষ্ট না করে এরা এভাবেই রেখে দিয়েছে।